2023 সালের 2 মে ময়নার বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভুঁয়ার খুন হয়েছিল। বোমা বিস্ফোরণের অভিযোগ রয়েছে। সেই মামলা আদালত পর্যন্ত গড়ালে মহামান্য হাইকোর্ট এনআইএকে তদন্তের নির্দেশ দিয়েছে, যার ফলে বারে বারেই তদন্ত চালাচ্ছে এনআইএ। এই ঘটনায় মধ্যরাত থেকে ময়নাতে এনআইএর একটা টিম পৌঁছায়। বিজয় কৃষ্ণ খুনের ঘটনায় এফআইআরের নাম থাকা মনোরঞ্জন হাজরা সহ বেশ কয়েকজনের বাড়িতে হানা দেয় এনআইএর দল। নটি জায়গায় অভিযান চালাচ্ছে। বেশ কয়েকটি বাড়িতে গিয়েও তল্লাশি চালায়। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা এখন বাড়িছাড়া রয়েছে এমনটাই জানা যাচ্ছে। বিজয় কৃষ্ণ ভুঁইয়ার খুনের ঘটনা আজকে আবার পুনরায় তদন্ত হবে, কি করলেন এসে মূলত? আজকে বিজয় খুনে যে এনআইএ তদন্ত চলছে, যে সমস্ত দুষ্কৃতীরা বারবার করে নোটিশ করে এনআইএ তদন্তে সাড়া দিচ্ছে না, তাদের বাড়িতে বিশেষ করে আজকে 9 জনের বাড়িতে 14 জায়গায় আজকে ছাপা মারলেন আমরা খবর পেয়েছি, এবং বেশ কয়েকজনের বাড়িতে কেউ না থাকার জন্য তাদের বাড়িগুলো সিল করে দেওয়া হয়েছে। কতগুলো বাড়ি? 5 জনের বাড়ি, মনোরঞ্জন হাজরা, স্বপন ভৌমিক, শুভেন্দু ভৌমিক, সৌমিত্র মণ্ডল এবং বুদ্ধদেব মণ্ডলের বাড়ি এনআইএ থেকে সিল করে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে। কতগুলো যাদের নামে মূলত অভিযোগ ছিল তাদের বাড়িগুলো কি সিল করে দেওয়া? হ্যাঁ, যাদের নামে অভিযোগ ছিল তাদের বাড়িতে যেমন সিল করা হয়েছে, আর বেশ কয়েকজন তদন্তে সহযোগিতা করছে বলে বা তাদের বাড়ির লোক ছিল বলে তাদের বাড়িতে কেবলমাত্র তদন্ত করেছে, কিন্তু কোনো বাড়ি সিল করেনি। প্রত্যেকেই কি বিজয় কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনার সাথে জড়িত? অবশ্যই তারা আমাদের এফআইআর নেম ছিল, যতজনের বাড়িতে আজকে করেছে তারা সবাই এফআইআর নেম ছিল, তাদের বাড়িতে সার্চ করেছে, এবং আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েতের যে বাগচা বেসিকের জনসেবা কেন্দ্র আছে সেই জনসেবা কেন্দ্রে আজকে অনেক সিআরপিএফ দিয়ে তদন্ত হয়েছে। আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টির ময়না মণ্ডল 3 সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য। এই যে এনআইএ তদন্ত আজকে যে হলো, এতে আপনারা কতটা খুশি? অবশ্যই আমরা 100% স্যাটিসফাইড, কেননা আগে যাদেরকে পুলিশ চার্জশিট দিতে দেরি করে জামিন করে দিয়েছিল, কিছুদিন পরে এনআইএ তাদেরকে আবার কোর্টে তাদের উপস্থিত হতে তাদেরকে গ্রেপ্তার করে, এবং আজকে যে সমস্ত বাড়িগুলো সিল করা হলো তাদের নামে সবাইয়ের নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে ওনারা বললেন, এবং এদেরকে প্রত্যেককে যেখানেই পাবে এদেরকে গ্রেপ্তার করবে। আজকে প্রায় 14টা টিমে সিআরপিএফ এবং ওনাদের অফিসার করে প্রায় 150 জনের মতো কাছাকাছি করে এসেছিলেন। কাউকে কি অ্যারেস্ট করেছে? না, এখনও পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেননি ওনারা। আর অ্যারেস্ট করবেন কি করে, আমাদের যেটা ধারণা যেহেতু ময়না থানা থেকে সামনে দিয়ে গাড়িগুলো আসতে হয় অ্যারেস্ট করার জন্য, পুলিশই তদন্ত করে, পুলিশ তো তৃণমূলের দলদাস, তাদেরকে আগে থেকে খবর দিয়ে দেওয়ার জন্য তারা হয়তো সরে যাচ্ছে। আমার নাম উত্তম সিং, আমি ভারতীয় জনতা পার্টির ময়না মণ্ডল 3 সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য।